অনেক মেয়েরই বয়স বাড়তে থাকলে গালে মুখের নানা রকম জায়গায় কালো ছোপ ছোপ বেরোতে থাকে, যেটাকে বলা হয় মেচে দাগ বা ইংলিশে বলে হাইপার পিগমেন্টেশন। এই দাগটা হওয়ার নানা রকম কারণ থাকে আর এটা সহজে ঠিকও হয় না। যত দিন যায় ছোপগুলো আরো বাড়তে থাকে। তোমারও যদি মেচেদার দাগ হয়ে থাকে কোনো চিন্তা করো না, আজকের ভিডিওটা থেকে জানতে পারবে কেন এগুলো হয়, কিভাবে একটা ঘরোয়া উপায়তে এটা ঠিক করতে পারবে, আর কি ধরনের খাবারগুলো বেশি খাবে এবং কোন ধরনের খাবারগুলো এড়িয়ে চলবে যাতে এই দাগটা হালকা হতে থাকে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যে জিনিসটা বানানো দেখাবো সেটা বানিয়ে রাখবে, কালকে থেকে ব্যবহার করতে শুরু করে দেবে, দেখবে 10 দিনের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার অনলাইনে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমরা অনেকেই মনে করো এই মেচেদার দাগটা বুঝি রোদে বেরোনোর জন্য হচ্ছে। একেবারেই সেটা না। মেচেদার দাগ অনেকগুলো কারণে হতে পারে। তার প্রথমটা হচ্ছে হরমোন গন্ডগোল করার জন্যে। তোমার PCOS থাকলে বা প্রেগনেন্সি এলে বা মেনোপজের সময় এসে গেলে এই সময়তে হরমোনটা পরিবর্তন হয় আর তার জন্যে মেচেদা বেরোতে পারে। এমনকি তুমি যদি বেশি স্ট্রেসে থাকো তাও মেচেদা হতে পারে, কারণ তোমার চামড়ার মধ্যে মেলানিনটা তখন বেশি বেরোচ্ছে আর তাই এই কালো ছোপগুলো আসছে। 2 নম্বর কারণ হতে পারে তোমার কোষগুলো ইনফ্লেমেটেড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে বা কোথাও আঘাত পাচ্ছে। সেই স্কিনের কোষগুলোর আঘাতের থেকেও কালো ছোপ এসে যেতে পারে। আর 3 নম্বর কারণটা হচ্ছে পুষ্টির অভাব, বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, এই পুষ্টিগুলোর যদি অভাব হয় তাহলেও চামড়ায় দাগ আসতে পারে। এবং এই পুষ্টির অভাবে তোমার চামড়ায় যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা আবার ঠিকঠাক হতেও অনেকটা সময় লাগে। এক্স্যাক্টলি কি কারণের জন্য তোমার গালে ছোপগুলো আসছে সেটা যদি না বোঝা যায় তাহলে রেমেডিটা কিছুতেই ঠিক করে করা যাবে না, আর ঘুরে ফিরে সেই দাগগুলো কখনো বেড়ে যাবে আবার কখনো হালকা হতে থাকবে। তাই প্রথমে একটা রেমেডি জেনে নাও। একটা ঘরোয়া পদ্ধতিতে জিনিস বানানো দেখাই। সেটা তৈরি করতে 4টে জিনিস লাগছে। প্রথম লাগছে হলুদ। হলুদে কুরকুমিন থাকে যেটা তোমার চামড়াটাকে উজ্জ্বল করে আর মেলানিন তৈরি হওয়াটাও কম করে। 2 নম্বর জিনিসটা মেন, সেটা হচ্ছে যষ্টি মধু বা মুলেঠি। এটা একটা গাছের ডাল। এতে গ্ল্যাব্রিডিন বলে একটা কম্পাউন্ড থাকে যেটা ডার্ক স্পটটাকে হালকা করে এবং ভিটামিন সি থেকেও বেশি তাড়াতাড়ি এটা ডার্ক স্পট রিমুভ করে। 3 নম্বর লাগবে মধু আর 4 নম্বর লাগবে অ্যালোভেরা জেল। মধু আর অ্যালোভেরা জেল তোমার চামড়াটাকে হিল করছে, সুস্থ করছে এবং এই পিগমেন্টেশন গুলোকেও আটকাচ্ছে। তাই এই 4টে জিনিসই তোমার চামড়ার ওপরের দাগগুলোকে সরাতে সাহায্য করে। এবারে আসি কিভাবে বানাবে। 1/2 চামচ হলুদ নেবে। এই যষ্টি মধুটা ডালের টুকরো এরকম দেখতে হয়, এটা পাউডার হিসেবেও পাওয়া যায়। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এই গাছের ডালটা যদি তুমি বাড়িতে আনো তাহলে সেটাকে গুঁড়ো করে নিতে হবে, আর রেডি পাউডার আনলে এই ঝামেলাটা থাকছে না। 1 চা চামচ এই পাউডারটা দেবে, 1 চা চামচ অ্যালোভেরা জেল দেবে আর তার সাথে 1 চা চামচ মধু দেবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে হালকা একটা লেয়ার তোমার যেখানে গালে দাগ আছে সেই দাগের ওপরে দেবে, দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবে। এরপরে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবে। একদিন ছাড়া ছাড়া এটা মুখে লাগাবে। বাইরে থেকে কি ট্রিটমেন্ট করবে সেটা তো দেখে নিলে, এবারে ভেতর থেকে কি ট্রিটমেন্ট করবে সেটা দেখো। তার মানে কি খাবে আর কি খাবে না। প্রথম যেটা বন্ধ করবে সেটা হচ্ছে সব রকম ভাজা খাবার আর মিষ্টি। এই দুটোই তোমার ব্লাড সুগারটাকে স্পাইক করে আর যার জন্যে মেলানিন প্রোডাকশনটা বাড়িয়ে দেয়।
যেটা কালো ছোপটাকে আরো বেশি করে দেয়। 2 নম্বর খাওয়ার বন্ধ করবে সেটা হচ্ছে যে কোনো ডেয়ারি প্রোডাক্ট। অনেক সময় ডেয়ারি প্রোডাক্টের জন্য তোমার হরমোন চেঞ্জ হয় এবং হরমোনাল পিগমেন্টেশন বেড়ে যায়। আর 3 নম্বর খাবে না কোনো রকম রিফাইন্ড খাবার যাতে ফাইবার কম আছে, যেমন ময়দার জিনিস, এতে তোমার ইনফ্লেমেশনটা বেড়ে যায়। এবারে আসি কোন খাবারগুলো তোমার খাওয়া উচিত। প্রথম আসছে ভিটামিন সি আছে এরকম ফল, সব রকমের লেবু খেতে পারো, পেয়ারা খেতে পারো বা পেঁপে খেতে পারো। এই 3টে ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। 2 নম্বর খাবার সব রকম শাক, লিফি ভেজিটেবলস, পালং শাক, ধনেপাতা, কলমি শাক, যত রকমের পাতার শাক পাবে সেগুলোর যে কোনো একটা রোজ খাবারের সাথে যোগ করবে। আর 3 নম্বর হচ্ছে নাটস অ্যান্ড সিডস, যেমন অ্যালমন্ড, ফ্লেক্স সিড, সানফ্লাওয়ার সিড। এই নাটস অ্যান্ড সিডসটা তোমার চামড়াটাকে উজ্জ্বল হতে সাহায্য করে, কারণ এতে গুড ফ্যাট আছে। এর সাথে সাথে হলুদের একটা জলও খেতে পারো। এই জলটা আমার আগের একটা ভিডিও পুরো হলুদের ওপরে তৈরি করেছি, হলুদের কি গুণাগুণ আছে এবং কিভাবে হলুদটা খেলে সবচেয়ে উপকার হবে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো, আর ওই ভিডিওতে কখন কিভাবে হলুদ খাবে সেটা দেখে সেটাও ফলো করা শুরু করে দাও। এতেও তোমার কালো দাগগুলো অনেক হালকা হয়ে যাবে। আর এর সাথে সাথে অবশ্যই একটা ডেলি স্কিন কেয়ার রুটিন ফলো করবে। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করবে, তারপরে টোনার দিয়ে মুখটাকে টোন করবে এবং সকালে বলে সানস্ক্রিন লাগাবে। আর রাত্রিবেলা এই একই জিনিসটা ফলো করবে, ফেস ওয়াশ করবে, টোনার দিয়ে টোন করবে এবং রাত্রি বলে একটা খুব ভালো নাইট ক্রিম লাগাবে। এই কয়েকটা জিনিস মেনে চলো, দেখো তোমার মেচেদার দাগটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যে প্যাকটা বানানো দেখালাম সেই প্যাকটা 10 দিন ব্যবহার করার পর কিরম রেজাল্ট পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।